আসসালামু আলাইকুম। সালাম। এই ভালো আছেন? জি জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি। আমরা লাস্ট টাইম কি বিজেপি করছিলাম, রাইট? যে বিজেপি নিয়ে আমাদের থিওরিটিক্যাল আলোচনা হয়েছে। রাইট। তাহলে আমরা আজকে দেখব হচ্ছে কনফিগারেশন দিকে সরাসরি। আমরা যেটা করবো, আমরা দুই ধরনের পেয়ারিং দিচ্ছি, আইবিজিপি, একটা হচ্ছে ইবিজিপি, রাইট? তো আমরা প্রথম এটা 500, এটারে স্টোরেজ আমরা 500 করে দিই। কতবার নির্ভর করতে পারে সেটা আমরা দেখি। এটাও 500। তাহলে যদি R1 এবং R2 এর মধ্যে আমরা বিজিবি পেয়ার করি, দুইটি আমার সেম আছে, তাহলে কি পেয়ারিং হবে? R1 কিন্তু একই অটোনমাস সিস্টেম। এটা হচ্ছে আইবিজিপি। আইবিজিপি। তাহলে এখানে আমরা একটা ডুপ্লিকেট করি। আইবিজিপি, ওকে। তো আমরা আগে R1 এবং R2 তে ঢুকে নিই, দেখি কি আছে। যেমন R1 আর 0/0 0/1, এটা হচ্ছে আমার R2, মানে R4, সরি, R4। তো আমরা দেখি শো আইপি ইন্টারফেস, তো আইপি ইন্টারফেস। তো আমাদের পেয়ারিং হচ্ছে সমস্ত, এটা হচ্ছে 3 দিয়ে ইন্টারফেস 0/0 0/0 1, এইটা এটা 1, আর এখানে শুড বি 2, তাইলে another show IP interface brief, তাহলে হচ্ছে 1.1.2। ওকে, বিজি যখন যে করা আছে শো রান সেকশন বিজিপি, ওকে, config terminal no BGP and এখানে শো রান সেকশন বিজিপি no ওকে, কোনো বিজিপি নাই, রাইট? বিজিপি নাই কনফিগারেশন, এবং এইখানেও বিজিপি নাই কনফিগারেশন। ওকে, তাহলে আমরা বিজিপি করব। তো যখন বিজিপি করবো তাহলে শুড বি দুইটি সেম এস, তাহলে আমরা কিভাবে করবো? তো বিজিপি করার পূর্ব শর্ত হচ্ছে আমার পেয়ার আইপি রিচেবল থাকতে হবে। তাহলে প্রথম আমরা পেয়ারিং করবো ফিজিক্যাল আইপিতে, ফিজিক্যাল আইপির উপরে। তো ফিজিক্যাল কত আছে? এখানে করবো 1.2, আর আপনার 4 থেকে করবো 1.1 এর উপরে। তাহলে আমরা এখানে যাই 1 এবং 4। তো আমরা যদি 1 এ যাই, শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো এখানে লুপব্যাক আছে ধরেন 0, আমরা 1 আর 2 1 এই নেট অ্যাডভার্টাইজ করবো। আর এখানে আছে শো আইপি ইন্টারফেস লুপব্যাক আছে, এখানে লুপব্যাক নাই। আচ্ছা, এখানে অ্যাড্রেস করতে, এখানে লুপব্যাক নাই। কনফিগার করেন না একটা, ধরেন কনফিগ টার্মিনাল ইন্টারফেস লুপব্যাক 0 আইপি অ্যাড্রেস 192.168. ধরেন এটা 40.1 255.255.255.0। ওকে, তাহলে এখানে একটা লুপ ক্রিয়েট করে দিলাম, শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখন আমরা R1 এবং R2 এর ভিতরে এই নেটওয়ার্কটা আমরা অ্যাক্সেস করব, আর এখানে আমরা 10টাকে অ্যাক্সেস করব বিজিপির মাধ্যমে। দেখে আসি এটা, রাইট, কতভাবে করা যায়। তো কনফিগার করেন আইবিজিপি। তো প্রথম হচ্ছে পিং দিব, আমরা পিং 1.1.1.2, এটা রিচেবল হতে হবে, রিচেবল মানে এআইপি পেয়ার আইপি রিচেবল।
এখান থেকে পিং হইতে হবে পিং কত 1.1.1.1 রিচেবল, ইয়েস রিচেবল, রাইট, ওকে। এখন নেইবার বিজিপি কনফিগার করি, ভেরি সিম্পল, কনফিগ টার্মিনাল রাউটার বিজিপি দেন এস নাম্বার, এস কত 500, রাইট, এন্ড নেইবার, এবার মিনিমাল নেইবার দিবেন কত 1.1.1.2, এন্ড অনেক প্যারামিটার আছে, তার ভিতরে একটা প্যারামিটার রিমোট এস কত, এটা শুড বি সেম রিমোট এস, ওকে। নো টু সামারি, তাই না, সামারি করবো না, নো। তাহলে দুটো লাইন দিলাম, তো এখানে স্যামসাং কনফিগার করেন, কনফিগ টার্মিনাল আমরা দেব হচ্ছে রাউটার বিজিপি 500 এন্ড এইখানে নেইবার কি হবে, নেইবার হবে 1.1.1.1 এন্ড রিমোট এস কত হবে, এটাও 500, এন্ড আমরা সামারি আপাতত করবো না, নো অটো সামারি এন্ড নো সিঙ্গেল, না দিলে সমস্যা নাই, ওকে। তাহলে এখন আমাদের কি হবে, শুড বি নেইবার আপ হবে, আপ হওয়া উচিত দেখি মেসেজ পাই কিনা কোনো, হ্যাঁ ইয়েস, দেখেন সে এটার সাথে নেইবার আপ করছে আর সে ওয়ানের সাথে নেইবার আপ করছে। তো এখন আমরা যদি কি সামারি যে শো আইপি বিজিপি দেন সামারি, তো সে একটা নেইবার আপ করছে, শো বিজিপি সামারি, দেখেন সে কার সাথে নির্ভর করছে, 1.1. এর সাথে নির্ভর করছে এবং এস কত 500, এবং সে এতক্ষণ ধরে আপ আছে এবং কোনো নেটওয়ার্ক রিসিভ করে নাই, রাইট, ওকে। এখন আমরা অ্যাডভার্টাইজ করি এখান থেকে, তো এখানেও সেম পাবো, শো আইপি বিজিপি সামারি, তো এখানেও সেম, রাইট, কোনো নেটওয়ার্ক আমরা রিসিভ করি না। তো এখন এইখান থেকে আমি 40টাকে অ্যাডভার্টাইজ করি, এই যে এই নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করি আমরা 40কে, রাইট, ওকে। তাহলে কনফিগ টার্মিনাল, ঠিক আপনি বিজিপিতে যাবেন আগের মতোই বিজিপি, এখন নেটওয়ার্ক কমান্ড দিতে পারেন, এখানে সেম অন্য নেটওয়ার্ক, এখন কোন নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করবেন, 192.168.40.0 টা আপনি অ্যাডভার্টাইজ করবেন, রাইট, এবং মার্কস কত 255.255.255.0, রাইট, এটা। এখন যে কোন বিজিপিতে যে কোনো জিনিস করার পরে আমরা একটা রিসেট করব, আইদার আপনি দিতে পারেন ক্লিয়ার আইপি বিজিপি নেইবার, ক্লিয়ার আইপি বিজিপি টেস্ট আবার দিতে পারেন, অথবা দিতে পারেন ক্লিয়ার আইপি বিজিপি স্টার সব ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো আমরা রিসেট করলাম, রিসেট করার সাথে সাথে নেইবারশিপ আবার রিস্টাবলিশ হয়েছে, রিস্টাবলিশ হওয়ার পরে শো আইপি বিজিপি সামারি, তাহলে এখন শো আইপি বিজিপি সামারি, শো আইপি বিজিপি সামারি, আর এইখানে দেন শো আইপি বিজিপি সামারি, ওকে। এখনো ইফেক্ট হয় নাই, শো আইপি রাউট বি ফর বিজিপি, এখানে বি দিয়ে আপনি রিসিভ করবেন, এখনো আসে নাই, কথা না দেখি, শো রান সেকশন বিজিপি, আমরা কি করছি, আমরা বিজিপি দিছি এবং 40.0 ক্যাটাগরি অ্যাডভার্টাইজ করছি, ওকে। শো আইপি ইন্টারফেস ব্রিফ 192.168.40.0, ওকে। শো আইপি বিজিপি,
show IP টেবিলে তো আসছে এখন, রাইট? show IP BGP, show IP route, D for BGP, B আসছে, একটু লেট আসছে যাচ্ছে, রাইট? আমরা বিজির মাধ্যমে 40টাকে রিসিভ করছি। এখন আপনি যেখানে দেখেন যে শো আইপি বিজিপি, তাহলে আমরা দেখবো যে আমরা এইটা স্টার এবং হ্যাশ এইটা থাকলে মানে বেস্ট রাউট, রাইট? স্টার মানে এটা মানে ভ্যালিড আর এটা মানে বেস্ট। তার মানে আপনি যদি এই নেটওয়ার্কে যাইতে চান, নেক্সট হচ্ছে কত 1.1.2 এটা কাছে যাবে, রাইট? এখন দেখেন শো আইপি বিজিপি সামারি, আপনার একটা আছে, আপনি একটা নেটওয়ার্ক রিসিভ করছেন, রাইট? এন্ড শো আইপি বিজিপি সামারি, এখানে 0, কোন নেটওয়ার্ক রিসিভ করেন নাই। তাহলে এইখানে আমরা নেইবার কি দিয়ে করলাম, ফিজিক্যাল ইন্টারফেসের উপরে, রাইট? ভেরি সিম্পল, অন্যান্য রাউটারের মতো যে আমি বিজিবি করছি ফিজিক্যাল ইন্টারফেসের উপরে। তবে বাস্তবিক ক্ষেত্রে ফিজিক্যাল ইন্টারফেসের উপরে নেইবারশিপ করা ঠিক না। কেন? যখন একাধিক পাথ থাকবে তখন ফিজিক্যাল ইন্টারফেসের নেইবারশিপ করলে আমরা পাথ অনেক সময় অটোমেটিকলি নাও করতে পারে, ইন্টারফেস ডাউন হতে পারে, রাইট? ইন্টারফেস ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লুপ ব্যাকের উপরে মানে রিচেবল আইপি নেইবার করব। তাহলে আপনি যদি লুপ ব্যাকের উপর নেইবার করতে চান তাহলে কি করতে হবে, আমার একটা আন্ডারলাইন নেটওয়ার্ক লাগবে। যেমন এখানে আমরা একটা লুপ ব্যাক ক্রিয়েট করি, ধরেন এখানে একটা লুপ ব্যাক ক্রিয়েট করেন নেইবারের জন্য, শুধু শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে নেইবার ক্রিয়েট করেন কনফিগ টার্মিনাল, শুধু লুপ ব্যাকের জন্য ইন্টারফেস লুপ ব্যাক ধরেন 11 and IP address 11.11.11.1, right? And 255.255.255.0 এখানে লুপ ব্যাক ক্রিয়েট করলাম। এবার একটা লুপ ব্যাক ক্রিয়েট করেন এখানে যে ইন্টারফেস লুপ ব্যাক 22 and IP address 22.22.22.1 and 255.255.255.0 জাস্ট IP কনফিগার করলাম। এখন বিজিপি তে নেইবার হওয়ার পূর্ব শর্ত কি? তো এখানে আমরা কি করব, কনফিগ টার্মিনাল নো রাউটার বিজিপি 500 মুছে দিলাম তাহলে। তো এখানে আমরা মুছে দিব কনফিগ টার্মিনাল নো রাউটার বিজিপি 500। এখন আমরা লুপ ব্যাকের উপরে নেইবার করব। তো এখানে লুপ ব্যাক কত আছে, পিআইএনজি 11.11.11.1 নিজের আইপি রিচেবল, আর এখানে কি আছে পিং 22.22.22.1 রিচেবল। তো এখন এইখানে পিং দেই যে 11.11.11.1 ইজ রিচেবল নো, তাহলে নেইবারশিপ হবে না। তাহলে পূর্ব শর্ত হচ্ছে যে আমি নেইবার করার ক্ষেত্রে রিচেবল হইতে হবে। তাহলে এই জন্য বলছিলাম প্রথম কথা যে বিজিপি এমন একটা রাউটিং প্রোটোকল অনেক সময় একা একা চলতে পারে না, তাহলে তাকে কি করতে হবে, অন্য একটা রাউটিং প্রোটোকলের হেল্প নিতে হবে। তাহলে এখন আপনি এই রাউটার 1 থেকে রাউটার 4 এর 22 ইউজ করার জন্য আপনি দুইটা করতে পারেন, ডাইনামিক রাউটার ওএসও চালাতে পারেন, অথবা আপনি একটা কি স্ট্যাটিক রাউটার দিতে পারেন। আমরা স্ট্যাটিক রাউটার দেই এখান থেকে, ফর এক্সাম্পল ধরেন কনফিগার টার্মিনাল, আচ্ছা ডাইনামিক রাউটার ফর এক্সাম্পল যদি নিজেদের ভিতরে হয় যেহেতু, তো আমরা লাস্ট ক্লাসে এটা করছি যে রাউটার ধরেন ওএসপিএফ 10, রাইট? এন্ড আমি নেটওয়ার্ক অ্যাড্রেস করব নেটওয়ার্ক কত নেইবার হওয়ার জন্য 1.1.1.0 and area 0.0.0.255 and area ধরেন 0 এই নেইবার হয় কিনা। আর এখানে এসে কি দিবেন, সেম কমান্ড রাউটার ওএসপিএফ 10 and network 1.1.1.0 and 0.0.0.255 and area কত 0। তাহলে শুড বি ওএসপি নেইবারশিপ আপ হবে, এখন হওয়া উচিত, দেখি হয় কিনা।
OSPF neighbor কেন হয় নাই? ওকে, show IP OSPF neighbor extra কি আটকে আছে। ওকে, clear IP OSPF process extra গেট কাছে কেন নেইবারশিপ হয়েছে। ওকে, এখন তাহলে আমরা কি করছি, শো আইপি ওএসপিএফ নেইবার, রাইট? তাহলে আমার ওনার সাথে টু এর সাথে নেইবারশিপ হয়েছে। তো এখন আমরা কি শো আইপি রাউট, আমার এখানে কি 192.168 আছে নাই, তাহলে এটা কিভাবে পাবো নেইবার করার জন্য, না 22 কিভাবে পাবো নেইবার করার জন্য, ওএসপিএফ আমাকে অ্যানাউন্স করতে হবে। তাহলে এখানে ওএসপিএফ ভিতরে দেন কনফিগ টার্মিনাল router OSPF 10 and network কত দিবেন 22.22.22.0, right? And 0.0.0.255 and area 0. তো এখানে তাই config terminal OSPF 10 network দিব আমি 11.11.11.0.0.0.255 and area 0, এই আমার OSPF কনফিগারেশন। এখন আমি যে এখানে দেখি যে শো আইপি রাউট 22.22.20.0 আমার কাছে আছে, এখনো আসে নাই, তো না আসার জন্য থাকতে পারে। ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। ওকে, শো আইপি রাউট ও ফর ওএসপিএফ, তাহলে হ্যাঁ ও দিয়ে আমি রিসিভ করছি 22, পারফেক্ট। এন্ড এখানে শুধু আমি তাহলে 1 রিসিভ করছি, শো আইপি রাউট এখানে 11 রিসিভ করছি আপনি ও দিয়া 11, রাইট? এখন আপনি এখান থেকে পিং দেন যে পিং 11.11.11.1 রিচেবল, এটা কি দিয়ে রিচেবল, ওএসপিএফ দিয়ে। কিভাবে বুঝবো যে এটা কি দিয়ে পাচ্ছি, শো আইপি রাউট 11.11.11.1, দেখেন এটা কি দিয়ে পাচ্ছি, নন রাউটিং ফর ওএসপিএফ এত, রাইট? এবং নন বাই ওএসপিএফ 10, মানে ওএসপিএফ 10 এর মাধ্যমে এটাকে আমি রিসিভ করছি, লার্ন করছি। তো তুমি ওএসপিএফ তে যাইতে পারো। তাহলে এখন আমার উদ্দেশ্য কি, এই নেটওয়ার্ক এইটাকে আনার উদ্দেশ্য কি, মানে এইটাতে আমরা নেইবার করব, কি নেইবার করব, বিজিপি নেইবার করব। তাহলে বিজিপি নেইবার হওয়ার পূর্ব শর্ত হলো যার সাথে আমি নেইবার করবো তার সাথে রিচেবল থাকতে হবে। এখন এই নেইবার আপনি 3 রাউটার পরেও করতে পারে, 5 রাউটার পরেও করতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে একটা আন্ডারলে প্রোটোকল দিয়ে রিচেবল করাই নিতে হবে। তাহলে রিচেবল করাইলাম, এখন এরকম আমরা নেইবার করবো, তাহলে করেন আগের মতোই সেম কমান্ড, ধরেন কনফিগার টার্মিনাল রাউটার বিজিপি 500 নেইবার করবো কার সাথে, 11.11.11.1 এর সাথে। এন্ড রিমোট এস কত, সরি নেইবার 11.11.11.1 and remote is কত 500, ওকে। এন্ড আপনার এইখানে যখন দিব যে কনফিগার টার্মিনাল রাউটার ওএসপিএফ, সরি রাউটার বিজিপি 500, এখন আমি নেইবার কার সাথে করব, নেইবার করব 22.22.22.1 এর সাথে। এন্ড রিমোট এস কত হবে, শুড বি 500, রাইট? ওকে, এখন দেখেন আপনি ক্লিয়ার আইপি বিজিপি নেগোশিয়েট হচ্ছে, দেখেন হবে না, এখানে হওয়ার কথা না। সো শো আইপি বিজিপি সামারি আইডেল, রাইট? দেখেন আইডেল। তো শো আইপি বিজিপি সামারি আইডেল, কেন আইডেল,
আইডলটা কেন? আইডলটা হচ্ছে, তো নর্মালি আমরা যখন কোনো প্যাকেট পাঠাই, যে রাউটার 1 বিজিপি নির্ভর করার জন্য একটা প্যাকেট তার কাছে পাঠাইলো, যে কোনো প্যাকেট যাওয়ার আগে রাউটার কি করতেছে, তার সোর্স অ্যাড্রেস দিতেছে এই ফিজিক্যাল ইন্টারফেসের আইপি। ওকে, এখন এই ডাটা দেখলো যার কাছ থেকে রিকোয়েস্ট আস্তে আস্তে ওইটা তার ফিজিক্যাল ইন্টারফেস আইপি, তাহলে এই 1.1.2 কোনো নির্ভর সে করে নাই, নির্ভর করছে কার সাথে? নির্ভর করছে 22 এর সাথে। এই জন্য সে এইটা সোর্স নিয়ে গেলে আপনি নেগোশিয়েট হবে না। তাহলে কি করতে হবে, যে আইপিতে আপনি নেইবার করছেন বলতে হবে রাউটারকে যে ভাই তুমি যখন কোন বিজিপি প্যাকেটটা এই রাউটার 1 এর কাছে পাঠাইবা, তখন তুমি তোমার সোর্স চেঞ্জ করে দিবা, আপডেট সোর্সটাকে চেঞ্জ, সোর্সে কি করবা, এই রাউটার যার সাথে বিজিপি করছে ওইটাকে সোর্স করে দিবা। তাহলে কমান্ড হচ্ছে এটা। আপনি দুইটাতেই যাবেন, এখানে ধরেন কনফিগ টার্মিনাল রাউটার বিজিপি 500, এটা দিবেন হচ্ছে যে নেইবার কার সাথে নেইবার করছে 11.11.11.1, এটা দিবেন আপডেট সোর্স। আপডেট সোর্স কত ধরবে, এখানে লুপব্যাক কত আছে, আপডেট সোর্স ধরবে লুপব্যাক কত আমার 22, যে তুমি যখন এখান থেকে কোনো প্যাকেট পাঠাইবা নেইবার 1, নেইবার তো 11.11.1 এর সাথে, তখন তুমি কি করবা, আপডেট সোর্স মানে তার সোর্সটাকে চেঞ্জ করে দাও। নর্মাল সোর্স কি হয়, ইন্টারফেস আইপি হয়, এখন বলছে আপডেট চেঞ্জ করে তো লুপব্যাকের আইপি দিয়ে দাও। দেন এন্ড এখানের সাথে ভাইস ভার্সা করেন, কনফিগ টার্মিনাল রাউটার বিজিপি এত কার সাথে নির্ভর করছে আমার নেবুস 22 এর সাথে, এবং এখানে বলে দেন আপডেট সোর্স করো, হয়ে গেছে একসাথে ধরে যে আমার এত, এন্ড আপডেট সোর্স কত হবে লুপব্যাক 11, তাই তো এক পাশে হলে হয়ে যায়, সমস্যা নাই। তো হয়ে গেছে, আপনি দুই পাশে দিবেন। দেখেন এখন শো আইপি বিজিপি এন্ড সামারি, তাহলে আমার নেইবারহুড পারফেক্ট, কোনো ইরর নাই, এখানে আইডিয়ালও নাই, কিছু নাই, নেইবার হচ্ছে রাইট। এইখানে আমার নেইবার হচ্ছে যে শো আইপি বিজিপি সামারি। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করি, কনফিগ টার্মিনাল রাউটার বিজিপি 500, এখানে নেট কত আছে 192.168.40.0, রাইট, এন্ড মার্কস কত 255.255.255.0, রাইট। ওকে, এখন আমরা ক্লিয়ার আইপি বিজিপি স্টার সার্ভার। এখন আমরা এখানে দেখবো আমার লুপব্যাকের উপরে বিজিপি করছে এবং রাউটটা পাই কিনা। শো আইপি রাউট কত 192.168.40.0 আছে, ইয়েস। তো এটা কি দিয়ে রিসিভ করছেন, সে বলছে হ্যাঁ তোমার রাউটিং টেবিলে 40.0 আছে, এই যে এটা, এবং নোন বায়া কার মাধ্যমে রিসিভ করছো, বিজিপির মাধ্যমে, বিজিপি 500 মধ্যে রিসিভ করছো, কার থেকে রিসিভ করছো, এই আপডেট সোর্স থেকে, এটা থেকে। আর কত সেকেন্ড আগে, এত সেকেন্ড আগে, রাইট। তাহলে প্রথম যেটা দেখাইছি যে আপনি চাইলে ফিজিক্যাল ইন্টারফেসে নির্ভর করতে পারেন, তবে এটা ওয়াইজ না, গুড প্র্যাকটিস না। আমরা সবসময় নির্ভর করব কি লুপব্যাকের উপরে, এবং ওই লুপব্যাকটা আমরা কোনো রাউটিং প্রোটোকল দিয়ে আমরা রিচেবল করে নিতে হবে। তাহলে আমরা কি করলাম, শো রান সেকশন ওএস, আমরা একটা ওএস রড করলাম এখানে, এবং আমরা এখানে বিজিপি করলাম, তাহলে বিজি। তো সেম জিনিস এখানে শো রান সেকশন ওএসপিএফ, এন্ড আমরা এখানে করলাম ধরেন শো রান সেকশন বিজিপি, রাইট। তো এইটা হবে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে আপনি বিজিপি করবেন সবসময় কিসের উপরে, লুপব্যাকের উপরে, এবং এই লুপব্যাকটা রিচেবল থাকবে কি দিয়া, আমার ওএসপিএফ দিয়া, রাইট। এইটাকে আমরা বলতে দেখেন এইখানে আমার বিজিপি কত, নিজের বিজিপি 500, এবং যার সাথে নির্ভর করছে তার বিজিপি এএসও 500, তাহলে কি হলো, দুইটা ম্যাচ করলো, যদি দুইটা সেম থাকে দ্যাট এটা রাউটার এই ক্যাপাসিটি বা এই রেজিস্টার আছে, রাউটার বুঝে নেবে যেটা আইবিজিপি। তো এখানেও আমার এস যা আমার নেইবারের আছে তা, সো রাউটার বুঝে নেবে এটা কি, এটা আইবিজিপি,
রাইট? এখন আপনি আপনার মতো করে নেটওয়ার্ক অ্যাডভান্স করতে পারেন, নেটওয়ার্ক কমান্ড দিয়ে অ্যাডভান্স করতে পারেন, অথবা আপনি রিডিস্ট্রিবিউট করেও অ্যাডভার্টাইজ করতে পারেন, কোনো প্রবলেম আগের মতো। ওই যে নেইবার 222222.1 এটা তো হচ্ছে গিয়ে মানে লুপব্যাক অ্যাড্রেস যেটা, রাইট এটা হচ্ছে আপডেট সোর্স লুপব্যাক যে 11 যেটা দেওয়া আছে ভাই, যে লুপব্যাক রাইট 11 ওই ইন্টারফেসের 11টা রাইট এটা লুপব্যাকে যে 11 সিলেক্ট করছিলাম ওটা। মানে হ্যাঁ, আপনি এই এই- আপনি যে এই রাউটার কার সাথে নির্ভর করছে? 11 এর সাথে না? জি এই রাউটার নির্ভর করছে 11 এর সাথে, তাহলে এখানে 11 আছে। তো শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে আপনি এইটা দিয়ে নির্ভরশীল করছেন না? জি তাহলে আপনি বলে দিচ্ছেন কি যে তুমি যখন এই নেইবারের কাছে কোনো প্যাকেট পাঠাইবা তখন আপডেট সোর্স এইটা দিবা, তাহলে এইটা দিলে তো সে চিনতে পারবে ও আমি তো 11 এর সাথে নির্ভর করছি, রাইট? আচ্ছা, সেই প্যাকেটটা যদি আপনি না এই কমান্ডটা না দেন, আপডেট সোর্স না দেন, তাহলে সে নিয়ে আসবে কোটা? এটা না, এটা তো নিয়ে আসবে না ফিজিক্যাল ইন্টারফেস। হ্যাঁ তাহলে সে যখন ফিজিক্যাল ইন্টারফেস থেকে নিয়ে আসবে তখন আপনি কি ফিজিক্যালের সাথে নির্ভর করছেন? তখন সাথে রিপ্লাই দিবে না। তো প্রথম যখন করছি তখন তো দিচ্ছে, তখন তখন দুইটাই ফিজিক্যাল আমার, রাইট? তাহলে যখন আপনি লুপব্যাকের উপর নির্ভর করবেন তখন শুড বি আপডেট সোর্স দিবেন। আপনি যে আপনি কাটা দিবেন যে আপনার উপরে যে আইপিতে নির্ভর করছে। যেমন 4 এ আমার নির্ভর করছে কার সাথে? 11 অনের সাথে। তাহলে এইখানে 11 অন কোথায় আছে ওইটা আপনার লুপব্যাক সোর্স, রাইট? নেইবার তো আপডেট সোর্স হবে লুপব্যাক 11, রাইট? আবার আপনি যার সাথে নির্ভর করছেন 22 যে রাউটার আছে আপনি দিবেন তার যে এটা শুধু নির্ভর করছে আপডেট সোর্স 22, রাইট? ভাইস ভার্সা। এটা না দিলে নেবেশিপ আপ হবে না, কোনোদিন আপ হবে না। এবার ওই ওএসপিএফ যে রান করলাম, তাহলে এটা করলে এটার মানে উপকারিতা আর কি বিজেপি। প্রথম হচ্ছে আপনার রিচেবিলিটি, আপনি রিচেবিলিটি শুরু করছেন কিন্তু ওএসপিএফ দের থেকে আমরা ভাই ওই ফিজিক্যাল ইন্টারফেসটা আমরা রিচেবিলিটি করছি। রিচেবিলিটি আপনি লুপব্যাকের আইপি রেখে রিচেবিলিটি করছেন। আচ্ছা মানে ওএসপিএফটা করার কারণে তো ভাই লুপব্যাকটা পাচ্ছে আর কি। পাচ্ছে, রাইট? আচ্ছা, তারপরে আমরা লুপ, বিজেপিতে হ্যাঁ নিয়ে আসি। লুপ, সমস্যা না, লুপব্যাক পাচ্ছে। এখন যদি ওএসপিএফ কাজ করতো তাহলে তো আপনার আপডেট সোর্স দরকার ছিল না, সেটা ওএসপিএফ আউট, রাইট? যদি আপনি ওএসপিএফ রাখতেন কোনো প্রবলেম ছিল না, কমিশন হচ্ছে। কিন্তু যখন নর্মাল প্যাকেট কি হয়, নর্মাল সিন হচ্ছে যে এই রাউটার যদি কোনো প্যাকেট আমার রাউটার 1 কে দিবে তখন সোর্স কাকে ধরবে? সে শুনবে তার ফিজিক্যালি সোর্স ধরবে, সোর্স তো ধরতে হবে একটা, রাইট? সবসময় সোর্স ইন্টারফেসের আইপি কে সোর্স ধরে। এখন ইন্টারফেসের সোর্স ধরে সে চিনবে না নেইবার। এই জন্য বলছি ভাই না, তুমি তোমার এই সোর্সটা ধরবা না। তুমি যখন কোনো প্যাকেট আমার নেইবারকে পাঠাইবা, আমি সে যার সাথে নেইবার করছে ওইটাকে সোর্স ধরে যাইবা, তাহলে সে চিনবে, রাইট? তাহলে ভাই ওএসপিএফ ধরন হচ্ছে গিয়ে মানে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল ইন্টারফেসটা আমরা ওএসপিএফটা করব, আর লুপব্যাকটা দিয়ে যদি পেয়ারিং করি তাহলে সেই ক্ষেত্রে লুপব্যাকটা মানে যে রাইট। কোনো একটা রাউটিং এ আমরা নিয়ে আসতে হবে আর কি। আপনি যদি স্ট্যাটিক দেন তাও চলে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই যে বিজেপির যে রুলস যেটা যে একটা হ্যাঁ, আলাদা একটা রাউটিং প্রোটোকল অ্যাড করতে হবে আর কি। রাইট। আপনি আলাদা রুটিন না, আপনি কেন করতেছেন? আপনি যার সাথে নিয়ে যাবেন তার রিচেবিলিটি লাগবে না? হ্যাঁ রিচেবিলিটি তো লাগবে। বিজেপি তার রিচেবিলিটি করতে পারে না? করতে পারে। না না তাহলে কি দিয়ে রিচেবিলিটি করাবেন? আইদার স্ট্যাটিক রাউট, আইদার ডিফল্ট রাউট, আইদার ওএসপিএফ, আইদার কি বলে ইআইজিআরপি, যে কোনো রাউটের মধ্যে রিচেবল করা কোনো প্রবলেম। আগে রিচেবল তারপরে ভাই, যদি ওএসপিএফটা দিয়ে যে আমরা রিচেবিলিটি আনলাম বিজেপি পেয়ারিং করলাম পরে, এখন এটার কারণে কি কোনো কারণে যে লুপ হয়, সাপোজ ভাই যদি লুপ হয় তাহলে কি বিজেপি এটা আটকাই দিতে পারবে? হ্যাঁ, আপনার পাথ সিলেকশন তো বিজেপি ওএসপিএফ করতেছে, যেই পাথে আপনার লুপব্যাক যাবে ওইটাতে সে বিজেপি নেইবার করবে, রাইট? এখন যদি আপনার ওএসপিএফ এর কোনো লুপিং তৈরি হয়ে যায় তাহলে বিজেপি লুপ খেয়ে যাবে, রাইট? আর নরমালি বিজেপি যদি হয় তাহলে বিজেপিতে লুপ খাওয়ার কোনো সম্ভাবনাই নাই। বুঝতে পারছি তার মানে এখানে ভাই তাহলে মানে কে কাজ করতেছে আর কি, মানে লুপব্যাকই মানে বিজেপি কাজ করতেছে নাকি ওএসপিএফ ও কাজ করতেছে, দুটো দুইটা একসাথেই কাজ করতেছে? দুইটা একসাথে কাজ এটা করবে, কনফিউশন লাগছে। দুইটা একসাথে কাজ করবে। বিজেপি একসাথেই কাজ করবে। বিজেপি কাজ করবে, আর ওএসপিএফ এর কাজ করবে। আচ্ছা, আচ্ছা। এখন মানে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই 40টা আমি ফরওয়ার্ড করব,
40 কে ফরওয়ার্ড করে 40 কে ফরওয়ার্ড করছে এখানে 40 আপনি কি দিয়ে পাচ্ছেন শো আইপি রাউট কি দিয়ে 40 কি দিয়ে পাচ্ছেন 40 পাচ্ছেন বিজেপি দিয়ে বিফোর বিজেপি রাইট আমার উদ্দেশ্য তো এই 40টাকে রিসিভ করা 40 পাইছি বিজেপি দিয়া এখন এই 40 বিজেপির মাধ্যমে পাওয়ার জন্য কি করতে হবে ওই যে আপনার ওয়েস্ট রিচেবল করাতে হবে আমি তো 40 তো আর আমি ওয়েস্ট রিসিভ করি নাই করছি কি দিয়ে করছি বিজেপি দিয়ে তাহলে এই 40 কে রিসিভ করানোর জন্য আপনাকে কি করতে হবে আগে রিচেবল ঠিক করতে হবে তাছাড়া আপনি বিজেপির মাধ্যমে রাউটার রিসিভ করতে পারবেন না মানে নেবেশি আপ হবে না রাইট কি ভাই, বুঝতে পারছো ভাই? তো এখন আপনি এখন যদি নেটওয়ার্ক কমান আপনি এইভাবে দিতে পারেন এখন রিডিস শুরু করতে পারেন ধর এটা এটা কানেক্টেড না আপনি এইভাবে দেন যে শো রান সেকশন বিজিট কনফিগ টার্মিনাল আমার রাউটার বিজিপি হচ্ছে এইটা এবং আমি ধরেন নেটওয়ার্কটাকে নো করে দিলাম এবং আমি অ্যাডভার্টাইজ করবো ধরেন রিডিস্ট্রিবিউট ধরেন রিডিস্ট্রিবিউট কোনটা করবো রিডিস্ট্রিবিউট কানেক্টেড রাইট কানেক্টেড ভাই আপনি নেটওয়ার্ক ডিক্লেয়ার করার পরে যে সাবনেট মাস্ককে দিলে কি আর না দিলে কি হবে? কোনটা মার্ক ছাড়া নিবে ও এটা এটা ফুল নিচ্ছে মানে সে ফুল নেবে ভাই যখন আপনি এয়ার দিবেন সাব রিডিং না করবেন তখন সে ফুল নিচ্ছে আর কি সে ধরে নিচ্ছে যেটা ফুল নেটওয়ার্ক রাইট যখন 24 দিচ্ছি আপনি যদি সাব রিডিং থাকে তাহলে তখন দিতেই হবে মার্কস রাইট ওকে আচ্ছা আমি দিলাম রিডিস্ট্রিবিউট কানেক্টেড রাইট এখন আমরা ক্লিয়ার করি ক্লিয়ার আইপি ওকে এখন আমরা দেখি এখানে 40% কিনা শো আইপি রাউট বি ফর বিজিপি এই যে 40% এখন কিভাবে করছেন একটা জিনিস দেখেন এখানে শো আইপি বিজিপি ওকে এটা হচ্ছে যে কানেক্টেড সবই ফরওয়ার্ড করে দিছে তার কাছে যা আছে সবই দিছে তো আমার উদ্দেশ্য হচ্ছে এইটা তো এইটা আমি রিসিভ করছি এবং এইখানে দেখছি হোয়াট এই হোয়াট মানে হচ্ছে কি এই হোয়াট মানে হচ্ছে আপনি এখানে বসে থেকে বুঝতে পারবেন যে আমি 40টা রিসিভ করছি কিন্তু এইটা যেখান থেকে অরিজিনেট হয়েছে ওইটা নেটওয়ার্ক কমান্ড দিয়ে মানে বিজেপির মাধ্যমে আমার কাছে আসে নাই আমার কাছে আসছে কি রিডিস্ট্রিবিউট হয়ে তো এইটা হচ্ছে যে সিগন্যাল যে হোয়াট আর যদি জানে যে আপনি এখানে নেটওয়ার্ক কমান্ড অ্যাডভার্টাইজ করতেন তাহলে এখানে বাঁচতে হলো আই মানে আইবিজিপি অর্থাৎ যেখান থেকে এটা শুরু হয়েছে ও নেটওয়ার্ক কমান্ড দিয়া এই নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছে তারপরে নেটওয়ার্ক কমান্ড তো করি নাই করছি তো এই জন্য এখানে আপনি কোনো সময় কি পাবেন না আই পাবেন না আসবে কি হোয়াট তো এটা ইস্যু না মানে এইটা যে হোয়াট ইনকমপ্লিট এই ইনকমপ্লিট মানে প্রবলেম না ইনকমপ্লিট মানে এটা বিজেপি রাউট না এটা আমি অন্য রাউটিং প্রোটোকল মাধ্যমে রিসিভ করতেছি দ্যাট ইজ রিডিস্ট্রিবিউট রাইট সো এন্ড শো আইপি বিজিপি সামারি তো দেখেন 4টা হয়ে গেছে কেন 4টা আসলো তার কাছে 4টা আসছে আপনি রিডিস্ট্রিবিউশন সবগুলো পাঠিয়ে দিচ্ছেন তো ওইখানে চাইলে আপনি রাউট করতে পারেন বিভিন্ন করতে পারেন অথবা নেটওয়ার্ক কমান্ড অ্যাডভাইস করতে পারেন যেভাবে ভালো আপনি করতে পারেন ওকে তো এটা হচ্ছে আইবিজিপি নেইবারিং রাইট আচ্ছা এখন আপনি যদি চান যে আইবিজিপির ভিতরে আপনি ডিফল্ট ইনজেক্ট করবেন বিজিপির মাধ্যমে তো এটা আপনারই নেটওয়ার্ক রাইট আমি যদি মনে করি যে এখানে আমার আইসিসি কানেক্টেড তাহলে এই নেটওয়ার্ক কি করতে হবে ডিফল্ট অরিজিন করতে হবে কাকে রাউটার 1 কে তাহলে আপনি 4 এ যান যা দেখেন বিজিপি ডিফল্ট অরিজিন করা যায় কিনা ধরেন কনফিগ টার্মিনাল রাউটার বিজি 500
ডিফল্ট ডিফল্ট এটা মানে কি ওই যে আইএসপির দিকে রাউট দিচ্ছে এরকম? না, নিচে নিচে ডিফল্ট ডিফল্ট রাউট জেনারেট করতেছি আমরা। ওএসপি করছেন না, ইএসপি করছেন না? ওকে, এইটা দেওয়ার পরে কি হবে, আমার রাউটার 1 এর ডিফল্ট নাই, ডিফল্ট আসার কথা কিন্তু হয়তো আসবে না, কারণ আমার ডিফল্ট নাই পেলে। শো ক্লিয়ার আইপি বিজিপি। তো এখানে আমার ইন্টারনেটে যত ডিফল্ট লাগবে না, শো আইপি রাউট আছে, ডিফল্ট তো নাই, বিজিপি আছে। আপনি স্ট্যাটিক এটা তো দিতে পারবেন, আপনি এটা তো দিতে পারবেন, কিন্তু স্ট্যাটিক তো নাই, আছে আমার ডিফল্ট তো নাই, তাহলে ইন্টারনেট কিভাবে যাবো রাউটার 1? এই জন্য আমি বিজিপির মাধ্যমে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট করছি, কিন্তু আসে নাই। কখন আসবে? যখন সে এর দিকে ভ্যালিড ডিফল্ট থাকবে। তো একটা ভ্যালিড ডিফল্ট আমরা দেই যে 4.4.2 দিকে এখানে ভ্যালিড ডিফল্টার দিলে তো এটা কমান্ডটা কাজ করতে পারে। রাইট দিয়ে দেখি এটা কাজ করে কিনা। আইপি রাউট 0.0.0.0 and কত আছে এটা 4.4.4.2। ওকে, তো এখন ক্লিয়ার করেন, ক্লিয়ার আইপি বিজিপি। এখন আমরা যদি 1 এ আসি, এটা দেখি ডিফল্ট আসছে কিনা। এখানে আসবে, আসা উচিত। রাউট ক্লিয়ার আইপি বেশি আসলো, অনেক সময় আসতে লেট করে, দেখে আসে কিনা। ঠিক আছে, কিন্তু বিপুল আসা নাই। যেহেতু আইবিজিপি এখানে ডিফল্ট নাও লাগতে পারে, আইবিজিপি ডিফল্ট দিবে না, ইবিজিপি থাকতে হবে, রাইট? তার কাছে ইবিজিপি থাকতে হবে, ইবিজিপি যদি নাই দেয় সে আইবিজিপি তে ডিফল্ট দিবে না, বুঝছো? মানে আইএসপি ইবিজিপি থাকতে হবে, তো ইবিজিপি থাকলে আপনাকে সে ডিফল্ট দেবে। ওকে, দরকার নাই। ওকে, আমরা পরেরটাতে দেখবো। তো এটা আমার, অর্থাৎ এখানে যাবে ইবিজিপি থাকে, আমরা তখন আমরা ডিফল্ট দিতে পারবো এই রাউটার থেকে, আইএসপি থেকে দিব, সে তাকে দিবে, সে তাকে ওটা দিয়ে দিবে। আর নিজেদের ভিতরে যেটা আছে, যদিও এখানে দেওয়া উচিত কিন্তু দিচ্ছে না। আইবিজিপি আমাদের ইবিজিপি ডিফল্ট দরকার কি হচ্ছে, শো রান অ্যাকশন বিজিপি। ডিফল্ট রাউট সে ক্রিয়েট, ও সে কি, আমরা স্ট্যাটিক তো ক্রিয়েট করলাম। ওকে, ওকে, এটা হবে না। ওকে, আইবিজিপি দায়িত্ব হবে না, দরকার নেই। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ইবিজিপি নেইবারশিপ, আইবিজিপি নেইবারশিপ। এখন আমরা যদি এরকম সিনারিও থাকে, এখানে আমরা করি
যে ধরি এইটা আমার নিজের, আর আমি এখন নির্ভর করবো 600 সাথে। ধরি এই রাউটার থ্রি, এই থ্রিটাকে আমি ধরি আপনার আইএসপি, রাইট? তাহলে আমি এর সাথে এখন নির্ভর করবো। তো এর সাথে পয়েন্টের উপর নির্ভর করি, ধরুন ফিজিক্যাল বেসে করি, লোড ব্রেক করতে পারেন। তো এখানে আমরা কি করি, ফিজিক্যালি করে। তো রাউটার ওয়ানে যান, রাউটার ওয়ানে আপনি নির্ভর করবেন হচ্ছে কার সাথে, 4.4.4 সাথে। তো এইভাবে কি হবে, আইবিজিপি নির্ভরশীল কিভাবে করবো, কনফিগ টার্মিনাল। আচ্ছা, এটাকে ওপেন করে কোনো বিজিপি আছে এখানে ডিলিট করে দিই। enable show run section visit। আচ্ছা, কনফিগ টার্মিনাল নো। তাহলে এখান থেকে শুরু করি, যে রাউটার বিজিপি ধরেন 600 and নেইবার করবো তার সাথে 4.4.4.1 এর সাথে, and এত and নেইবার 4.4.4.1 and রিমোটেস কত হবে এখানে 500, নিজের হচ্ছে 600, এখন আমি নেইবার করবো 500, মানে আইবিজিবি ইবিজিবি, রাইট? ওকে, তো এতটুকু আমরা এতে করি আগে। চাইলে কনফিগ টার্মিনাল রাউটার বিজিপি 500 এন্ড নেইবার হচ্ছে কত হবে 4.4.4.2 এন্ড রিমোটেস কত 600। ওকে, রাইট? নো, এন্ড আপনি এখানে দেন হচ্ছে নেইবারশিপ অফিসে, তাহলে এইখানে তো দুইটা নেইবার হওয়া উচিত। এখানে শো আইপি বিজিপি, শো আইপি বিজিপি সামারি, তাহলে তো দুইটা নেইবার থাকবে, চার্জে দুইটা থাকবে, শো আইপি বিজিপি সামারি, দুইটা নেইবার না। দেখেন, একটা নেইবার হচ্ছে এটার সাথে, এটা তার নিজের নেইবার, এবং আরেকটা নেইবার হচ্ছে কি কার সাথে, 600 এর সাথে, রাইট? এখন আমরা দেখি হচ্ছে একটা জিনিস এইখানে, ওকে, এখন আমরা পরে যে রাউটটা দিছিলাম এটা এখানে কেটে যেত, কনফিগ টার্মিনাল বিজেপি 500, এটা কমন দিছিলাম নেইবার দিয়া, এখানে নাই। এটা যদি আমরা 3 তে দিই দেখি কি হয়, কনফিগ টার্মিনাল ভাই ডিফল্টটা কেন দেবো ভুলে গেছি ভাই। রাউটার একটা দেখে হয় কিনা, তারপরে রাউটার বিজিপি এটা হচ্ছে আমার 600 ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট and clear IP BGP stuff। তো এইখানে এখন শো আইপি রাউট, তাইলে কনফিগ টার্মিনাল নো শো আইপি রাউট।
ডিফল্ট হচ্ছে আপনার কিছুর জন্য, ধরেন এইটা আপনার রাউটার আর এটা আইএসপি, এখন আইএসপির সাথে বিজিপি করছেন, তো এখন আমার রাউটার থেকে ইন্টারনেট যত ডিফল্ট লাগবে না, আমি তো এখানে স্ট্যাটিক ডিফল্ট দিতে পারবো না, রাইট? তো আমি চাচ্ছি যে আইএসপি রাউটার থেকে আমি ডিফল্টটা রিসিভ করব, রাইট? তাহলে এইখান থেকে আমরা অরিজিনেট করছি, কিন্তু এখানে আলটিমেটলি আমি একটু ওয়েটও করতে পারি, অনেক সময় সময় নেয়। সো আইপি রাউট কনফিগার এটাই দেখি কোনো কনফিগার বাকি আছে কিনা। ওকে, নেইবার তৈরি দিব, রাইট? দেখি নেইবার তৈরি যদি দেই, সে ঠিক নেইবার তৈরি দিব, রাইট? ওকে, কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনাল router 600, নো নো, আমি নেইবার করছি কার সাথে? নেইবার করছে হচ্ছে 4.4.4.1 এর সাথে, রাইট? এন্ড ডিফল্ট রাউট অরিজিনের, এটা হতে পারে, দেখি এবার বলতেছে তুমি এই নেইবারকে ডিফল্ট রাউট দাও, তাই তো? ক্লিয়ার আইপি টিসিপি দাও। ওকে, এখন দেখি শো আইপি রাউট। ওকে, এখন আসুন নাই, শো আসছে, পারফেক্ট। তো এখন আমি কি বললাম, ধরেন রাউটার 4 আপনার রাউটার, আপনি আইএসপির সাথে বিজিপি করছেন, এখন আমার তো ডিফল্ট রুট লাগবে, ডিফল্ট ইন্টারনেটে দিতে পারবো না, রাইট? তো সেক্ষেত্রে আমি তাকে এই ক্ষেত্রে বলে দিলাম যে তুমি যে পাশে নেইবার করছো, এই নেইবারকে, শুধুমাত্র এই নেইবারকে ডিফল্ট রাউট দাও। ওকে, এই রাউটার থেকে আমার রাউটার ডিফল্ট পাচ্ছে ফ্রম আইএসপি, এটি বলছে দেখেন আপনার ভরে যান, এটা 4। তো এখানে আপনি বিজিপির মাধ্যমে ডিফল্ট পাচ্ছেন, রাইট? কার কাছ থেকে? এই যে এইটা আইএসপি রাউটার থেকে। এখন এই রাউটার কি করবে, তার নিচে দেখেন নেইবার দিছে কিনা, এবার একই আসেন দেখেন এখানে পাচ্ছেন কিনা, এবার শো আইপি রাউট, এই যে ডিফল্ট পাচ্ছেন, আপনি কাছ থেকে পাচ্ছেন দুই থেকে, রাইট? সো তাহলে আপনার কাছে ডিফল্ট রাউট পর্যায়ক্রমে আসতেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে যে আপনি যখন, আমরা এখন যে পড়ে আসি, থ্রিতে আসি, কি কমন করছেন, কনফিগার কি করছেন, একটু শো রান সেকশন বিসিপি ছিল, এই তো ধরেন আপনি আইএসপি, তো আপনি আইএসপি, এটা এটি আপনার একটা কাস্টমার যে তার সাথে নেইবারশিপ করছেন। ওকে ফাইন, করার পরে বলতেছেন নেইবার এত ডিফল্ট রাউট অরিজিন, তুমি এই নেইবারকে ডিফল্ট রাউট দাও, বাস হয়ে গেল। তাহলে আপনার যে কাস্টমার, সে আপনার কাছে ডিফল্ট রাউট পেয়ে যাবে। এখন এটা আপনার কাস্টমার, সে যেখানে যাক এই ডিফল্ট ম্যাচ আপনার কাছে আসবে, এখন আপনি তার ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবেন, রাইট? ক্লিয়ার এবার ডিফল্ট রাউট, এটা কি মানে আইএসপি থেকে ডিফল্ট রাউট অরিজিনেট করলো, রাইট? আর হচ্ছে আমি খালি কি ডিফল্ট রাউট করে দিলেই হবে আমার এখান থেকে? আপনি ডিফল্ট করবেন কি, আপনি তো রিসিভই করছেন, আচ্ছা, আমি তো রিসিভ করে, ও তো অলরেডি দিয়ে দিছে। রাইট? এটা কিন্তু সবসময়, ডিফল্ট রাউট বলতে ভাই মানে আইএসপি যতগুলো রাউট আছে সবই পাবে? না, আইএসপি তো শুধু আমার ওই যে আইএসপি ইন্ডিয়াতে আমার একটা আইপি বসানো হতো 4.4.1, ওটা অরিজিনেট করে দিছে। ভাই আমি বলতে চাচ্ছি যে ধরেন আইএসপির কাছে যতগুলো মানে রাউট আছে সবগুলো কি আমার ইন্ডিয়া আসবে? সে তো আপনাকে একটাই দিছে, ডিফল্ট রাউট দিছে, আপনি কিছু দেয় না, দিছে? না। তা আপনার তো ডিফল্ট রাউটই দরকার, রাইট? ডিফল্ট হ্যাঁ হলে তো, হ্যাঁ। ডিফল্ট হলে তো আপনি পৃথিবীর সব জায়গায় যেতে পারবেন।
ডিফল্ট না থাকলে যেতে পারবেন না। ডিফল্ট না থাকলে এইখান থেকে নেটওয়ার্ক কমান্ডে যে অ্যাড্রেস করা হবে ওইটা যেতে পারবেন। তো আইএসপি তো নেটওয়ার্ক কমান্ডে হাজার হাজার নেটওয়ার্ক আপনাকে দিবে না, আপনি নিবেনও না, রাইট? আমি যখন কথা বিশ্বাস করছিলাম না যে আইএসপি যদি নেটওয়ার্ক কমান্ড দিয়ে হাজার হাজার নেটওয়ার্ক দিয়ে দেয় আপনাকে, লক্ষ লক্ষ নেটওয়ার্ক দিয়ে দেয়, আপনি কি নিবেন? না 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 না, না। তখন তো আমার রাউটারের তখন মেমোরি ফুল হয়ে যাবে না। রাইট, এই জন্য আপনাকে একটা রাউটার দিচ্ছে, শুধু ডিফল্ট রাউট দিচ্ছে। এখন আপনি কি করতে পারবেন, সব আপনি যেখানে যাওয়ার দরকার আইএসপি কাছে পাঠাবেন ডিফল্ট রাউট দিয়ে, এখন আইএসপি আপনার ট্রাফিক ক্যারি করবে, রাইট? এটা মূলত মানে ইন্টারনেট রাউটিং এর জন্য এটা ইউজ হয় না? সবসময় ডিফল্ট মানে তো ইন্টারনেট, ডিফল্ট সব আপনি যেতে পারবেন না, রাইট? জি জি হ্যাঁ। বা আমি জানতে চাচ্ছিলাম ভাই, মানে আইএসপি থেকে অরিজিনেট করে দিল, ক্লায়েন্ট ইন থেকে যেটা রাউটার 4 যেটা আছে সে কি করলো আর কি, মানে ও কি খালি ওই না, ও অটোমেটিকই পেয়ে গেল এটা? এটা অটোমেটিক পাবে। বিজেপি ওএসপি অটোমেটিক পায় নাই, ইএসপি অটোমেটিক পায় না, তো ওটা কাজ অটোমেটিকই। আচ্ছা, যাকে অটোমেটিক যদি পায় তার মানে ভাই আমার ক্লায়েন্ট ইনে যদি আমরা বিজিপি করি, হুম, আইবিজিপি কনফিগার করি, সেই ক্ষেত্রে এরকম হবে? সেক্ষেত্রে এরকম হবে যখন আপনি বলবেন যে যেই নেবরকে দেওয়া দরকার সেই নেবরকে ডিফল্ট দিবেন, দিলেই সে পাবে। আপনি তো বলেই দিচ্ছেন এটা আপনার কাস্টমার না, রাউটার 4441 কি 4441 মানে 3, আপনি তাকে তো বলেই দিচ্ছেন যে তোমার নেইবর 4441 তাকে ডিফল্ট দাও, তাইলে রাউটার 3 ইজ আইএসপি এন্ড রাউটার 4 হচ্ছে আপনার, তাহলে রাউটার 4 আপনি যার সাথে নেইবর কাছে বলেই দিচ্ছেন, স্পেসিফিক বলে দিচ্ছেন না যে তাকে ডিফল্ট দাও, তো সে তাকে ডিফল্ট দিচ্ছে এবং এই ফার্স্ট দিয়ে সে রিসিভ করছে, এই যে, রাইট? আপনি নেইবার উল্লেখ করে দিচ্ছেন এবং সে পাচ্ছে। মানে হয়েছে কি, ওই যে ক্লায়েন্ট ইনটা তার আর ওই ইয়াটা লাগতেছে না আর কি, ডিফল্ট রাউট দেওয়া এগুলো কিছু লাগতেছে না। এটা অটোমেটিক সে তো অটোমেটিক এটাই। রিসিভ করবে, আপনি তো দিতে পারবেন না তখন, রাইট? এবং রাউটার 4 কে আবার কি করছে, রিসিভ করে আবার তার নিচেও দিয়ে দিছে, 1 পেও দিয়ে দিছে, রাইট? ভাই আরেকটা প্রশ্ন, যে আমি ডিফল্ট রাউট আইএসপি থেকে নিলাম, কিন্তু তারপরও আমি কতগুলো রাউট রিসিভ করতেছি, এটা কি তারপর ডিফল্ট রাউটে কাউন্ট করতে পারবো আমার রাউটার থেকে? না, কতগুলো router? একটা এখানে আপনি একটা দেখাবে এই যে এটা, এই আপনি যদি এখানে দেন আপনি এই কমান্ড দিলে যা পাবেন তাই, শো আইপি বিজিপি সামারি, সরি শো আইপি বিজিপি দেন, শুধু শো আইপি বিজিপি সামারি দেন, সামারি। এই যে এখানে যা দেখবেন এটা রিসিভ করতেছেন, এই যে এখানে এক মানে কি, একটা, একটা। একটা মানে একটা ডিফল্ট রিসিভ করছেন, রাইট? এবং আপনি যেখানে দেন যে শো আইপি বিজিপি শুধু, তাহলে আপনি দেখবেন যে আপনি যে এই রাউটার রিসিভ করছেন একটা, এই একটা রিসিভ করছে কার কাছ থেকে, এই যে 600 কাছ থেকে, রাইট? এবং এটা আই, রাইট? কার কাছ থেকে 600 কা আইএসপি, এইখান থেকে এই যে 00 রিসিভ করছেন, এই 00 তৈরি হচ্ছে কই, এই 600 এস যার কাছে আছে মানে আইএসপি তে আছে, রাইট? তার মানে আমরা কি বলছিলাম, বিজিপি ইজ দ্য পাথ ভেক্টর প্রোটোকল, এবং সে যখন কোনো নেটওয়ার্ক নিয়ে যায় সাথে, তার পাথের ইনফরমেশন নিয়ে যায়, মানে এই এসটা নিয়ে আসে। আচ্ছা ভাই, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আমি যখন আছে নেটওয়ার্ক ডিক্লেয়ার করবো, তখন কোনো আমি কি দুই পাশে কোনো অথেন্টিকেশন দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি অথেন্টিকেশন দিব, অথেন্টিকেশন ছাড়া কেউ আমার সাথে নির্বাচন করবে না, আপনি ওএসপিও করতে পারবেন, আপনি রিপেও করতে পারবেন, বিজিপি করতে, সব জায়গায় অথেন্টিকেশন করতে পারবেন, রাইট? Okay. বেশ সিম্পল হতে করতে পারবেন। এখানে এটা হচ্ছে কমন মনে হয় সম্ভবত, ধরেন রাউটার বিজিপি 500 নেইবার কার সাথে করবেন, আমি করছি হচ্ছে এইটার সাথে, রাইট? জি। 4441 এর সাথে, এন্ড এই যে নেইবার এত এবং অথেন্টিকেশন আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড দেন, ফর এক্সাম্পল ধরেন সিআইএস সিসকো 123, রাইট? দিলাম যে এই নির্বাচনের পাসওয়ার্ড এটা। এখন আপনি ক্লিয়ার করেন, ক্লিয়ার আইপি বিজিপি স্টার, তাহলে শুধু দেখেন নেইবার ছেড়ে দিবে, আর আর অ্যাক্টিভ হবে না এখানে। শো আইপি বিজিপি একটু আগে কয়টা ছিল, দুইটা ছিল নেইবার, রাইট? জি। এখন দেখবেন ডাউন হয়ে গেছে, একটু হচ্ছে না, আছে এই না। যে অ্যাক্টিভ হয়ে গেছে মানে ডাউন, রাইট? সামথিং রং।
আবার বলে দিচ্ছে যে মেসেজ দেওয়া দিস, মানে অথেন্টিকেশন ফেল করতেছে। তাহলে এইখানে যান, এইখানে যে আবার আগের মতো এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দেন যে 500, এন্ড নেইবার করছে কার সাথে, নেইবার করছে হচ্ছে 2 এর সাথে, এবং পাসওয়ার্ড কি দিয়েছিলাম, CIS Cisco 123, তাই? এই যে নেইবার হয়ে গেছে, ইনভ্যালিড কত দিয়েছিলাম এখানে, ফর Cisco 123, CIS Cisco 123। ক্লিয়ার আইপি বিজিপি। এখন শুধু হওয়া উচিত, দেখি হয় কিনা। এই যে হয়ে গেছে বিজিপি সামারি, এই যে একটা রিসিভ করছেন অলরেডি, ডিফল্ট রাউট। তাহলে আপনি চাইলে পাসওয়ার্ড ইউজ করতে পারেন, পাসওয়ার্ড না ম্যাচ না করলে নেবেশ পাপ হবে না, মানে অ্যাক্টিভ অবস্থায় থাকবে, রাইট? জি ভাই, আর একটা ভাই নেইবারের পরে যে আপনার সফট রিকনফিগারেশন ইনবাউন্ড, এগুলো এগুলো দিতে পারেন আপনি সব, মানে আমরা যদি ম্যানুয়াল করছি না যে কিছু চেঞ্জ করার পরে, কিছু চেঞ্জ চেঞ্জ করার পরে আমরা কি করতেছি, আমরা করতেছি না, যেমন আমরা কি বারবার, মানে বিজেপি কোনো কিছু আপনি এক্সিকিউট করলে সে সবচেয়ে কাজ করে না যত ক্লিয়ার না করে। তো আমরা কি করতে, এখানে বিজেপি ক্লিয়ার আইপি বিজেপি ধরেন অনেক কমান্ড আছে, আমরা চেঞ্জ করতেছি এখানে, রাইট? এইটা না করে আমরা কি করতেছি, বিজেপি ভিতরে দিয়ে দিলাম যে কোনো কিছু চেঞ্জ হইলে তুমি অটোমেটিক কি করবা, সেশনটা ক্লিয়ার করে দিবা, রাইট? জি সেটা আমি বিজিবির ভিতরে অনেক ম্যানিপুলেশন করতে পারেন। আর এই সেম কাজটা আমরা কি করতেছি, যেটা করতেছি যে ক্লিয়ার আইপি বিজেপি এজ এ স্টার সফট, রাইট? মানে ইন অথবা আউট, আপনি কোনটা, মানে আপনার কাছে আসবে না আপনি আউট করবেন, মানে কি, মানে হচ্ছে যে অন্য কেউ যদি কোনো কিছু চেঞ্জ করে তাহলে তুমি সেশন ক্লিয়ার করে নাও, এবং আপনি যদি নিজে কোনো কিছু চেঞ্জ করেন তাহলে তুমি সেশন ক্লিয়ার করে দাও, দ্যাট ইজ ইন আউট, রাইট? জি তো এটা আমি ম্যানুয়াল করলাম, আপনি চাইলে কনফিগারেশন ভিতরে ঢুকাই দিতে পারেন, সার্টেন টাইম পর পাশে কোনো কিছু চেঞ্জ হলে ক্লিয়ার করে নেবে, যদি মিসম্যাচ পায় সেশন ক্লিয়ার করে দিবে, ওকে, রাইট? আর একটা কমান্ড আছে ভাই, অ্যাক্টিভেট, দেখলাম অ্যাক্টিভেটের কাজটা কি? কোনটা? অনেক 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 ওএস আছে আপনার, নেইবার অ্যাক্টিভেট কমান্ড দেওয়া লাগে, তাহলে অ্যাক্টিভ হয় না, এটা আইওএস তে ডিফারেন্ট, হ্যাঁ? যেমন আমার এই ওএস গুলোতে আপনি নেইবার করার সাথে সাথে নেইবার আপ হয়ে যাবে গা। আর কিছু কিছু ওএস আছে আপনার নেইবার আপ হবে না যদি অ্যাক্টিভ কমান্ড না দেন, অ্যাক্টিভেট কমান্ড না দেন, মানে বাই ডিফল্ট সব কনফিগার করতে পারবেন। জি জি মূলত মানে বিজিবি রেখে মানে অ্যাক্টিভ হইলো, নেইবারটা অ্যাক্টিভ হইলো, রাইট? হুম। বিজিবিতে মানে হাজারো, ওই পাশেই আমার এই সেম কমান্ড থাকতে হবে। রাইট, সেম থাকতে হবে। বিজিবিতে হাজারো টিউনিং আছে, করা যায় বিজেপি, কারণ বিজেপি নিজে একটা কোর্স অনেক বড়, আমরা তো জাস্ট বেসিক জিনিসগুলো দেখলাম, যেহেতু আমাদের এন্টারপ্রাইজে তো আর ফুল বিজেপি না, বিজেপি মূলত যে সার্ভিস হোল্ডারের কোর্স, রাইট? আমরা যারা সার্ভিস হোল্ডার জব করি তাদের আসলে বিজেপি পার্সেন্টেজ অনেক বেশি লাগে। তো এই জন্য বিজেপিটাকে একটা মডিউল হিসেবে নিছে এতে আপনার ওই সার্ভিস হোল্ডারে, যে বিজেপি মানে শুধু একটা মডিউল, এমপিএল এর শুধু একটা মডিউল। তো এগুলো হচ্ছে তাদের মানে মানে কোর কনসেপ্ট যে বিজেপি কিভাবে কাজ করতেছে, তবে নর্মালি কোর কনসেপ্ট না। আমরা যে আইবিজেপি তে যতটুকু বের করছি এতটুকু আইসির সাথে এতটুকু বের করা হয়, তো এক দুই দিক সেদিক হয়, এর বেশি দরকার লাগে না আইসির সাথে, ঠিক আছে? আর আইএসপি যখন নিজেদের ভিতরে তার ব্যাকবোন তৈরি করতে বিজেপি কনফিগার করে, তখন তার অনেক ম্যানিপুলেশন লাগে, কারণ তার পুরাটা এনভায়রনমেন্ট বিজেপির উপরে, রাইট? আইআইজি সবটাই তার বিজেপির উপরে, যেমন মাদ্রাসা সামিট বলেন, আপনার বিএসসিসিএল বলেন, আপনার যত বিডিকম আমরা যারা যারা আছে তাদের কোড ব্যাকবোন সবচেয়ে বিজেপির উপরে, কারণ আইএসপি তে যদি জব করবেন দেখবেন আপনি একটা রাউটিং সবচেয়ে ভালো পড়া বুঝতে হবে, এটা বিজেপি। বিজেপি না বুঝতে হবে তাই ক্লায়েন্টের ট্রাবলশুট করতে পারবেন। বিজিবির পরে কোন লেটেস্ট টেকনোলজি কোনো আসার সম্ভাবনা আছে নাকি? এখনো পর্যন্ত নাই,
এখন আইএসপির জন্য সবচেয়ে বড় রাউটিং প্রোটোকল বিজিপি, এটাতেই চলতেছে। তারপর অটোমেশন তো আসতেছে, অটোমেশন আসবে, তার উপরে অটোমেশন এমপিএলএস আসতেছে, আপনার এখন এসডি ওয়ান আসতেছে, এগুলো অটোমেশন আসতেছে, কিন্তু প্রোটোকল তো পরে বিজেপির পরে এখনো পর্যন্ত নাই। এই ধরনের বিজেপি একটি প্রোটোকল, বিজেপি এর অল্টারনেটিভ এখন কিছু আসে নাই। আসলে অবশ্যই অ্যানাউন্স করবে, তবে মনে হয় না, কারণ প্রোটোকল তো প্রতিদিন হয় না। ওকে, এবার বলেন বিজেপি বেসিক্যালি কনফিউশন আমাদের তাই বিজেপি বিজেপি এই জায়গাটা কার কোনো উপরে থেকে বলতে পারেন। শো রান সেকশন বিজেপি, এইখানে যে আমাদের, এখানে যদি আসি তাহলে শো রান সেকশন বিজেপি, এইখানে সরি, শো রান সেকশন বিজেপি। তো এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার দুই দিকে দুই দিকে কনফিউশন হয়েছে। এখানে যেমন তার দুইটা নেইবার আছে, তো এর বিজিপি হচ্ছে 500, একটা নেইবারশিপ করছে 500 এর সাথে, দ্যাট ইজ মিনস আইবিজিপি, আর একটা নেইবার করছে 600 এর সাথে, ডিফারেন্ট এস এর সাথে, তার মানে এবিজিপি, রাইট, মানে এটা। তো এখানে আসলে তাই পাবেন। এবং এখানে আমরা পাসওয়ার্ড ইউজ করছি, ডিফল্ট ইউজ করছি। তো দুইটা ওটা কম্পেয়ার করলে আপনি ইবিজিপি এবং আইবিজিপি বুঝতে যাবেন। জি ভাই, এতটুকু বুঝতে পারছি ভাই, কমান্ড যতটুকু করা যায়। ভাই এই জায়গায় একটা কোশ্চেন ভাই, যে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, এটা তো রাউটার 3 তেও দেওয়া হয়েছে, রাউটার 4 দেওয়া হয়েছে। এখানে তো তুলে দেন এটা, এটা আমরা কার্যকর না, এটা আমরা টেস্ট করছিলাম তো। কনফিগ টার্মিনাল, নো, সরি, এটা, এবং নো হচ্ছে এইটা, রাইট। ক্লিয়ার করেন, ক্লিয়ার আইপি, ক্লিয়ার আইপি বিজিপি। ওকে, এখন দেখেন শো রান সেকশন বিজিপি। ওকে, এখন কমান্ডটা নাই, তাহলে আমাদের যদি ডিফল্ট আছে কিনা, শো আইপি রাউট আছে, ডিফল্ট। ওকে, এন্ড তাহলে ওয়ানে আছে কিনা সেটাকে দিছে কিনা দেখি। এনাবেল শো আইপি রাউট, তার কাছে আছে, পারফেক্ট, রাইট। তাহলে ওইটা টেস্ট করার জন্য দিছে, তো ওইটা হয় নাই, তো দিতে হবে কি নেইবারের সাথে, যেটা এটা হচ্ছে অ্যাকচুয়াল কমান্ড, রাইট। ওকে, তাহলে আপনারা সেম সিনারিওতে। ভাই আমি যদি এই যে অটোনোমাস সিস্টেম 500 যেটা আছে, হুম হুম এইখানে ধরেন আমি বিজেপি করলাম, করার পরে এই গিগাবিট ইথারনেট 0 বাই মানে যেটা 4.4.1 আছে, হুম হুম এইখানে যদি আমি আমার আমার ওই যে মানে পিনেট ল্যাবে যদি আমি ওই নেটওয়ার্কটা লাগাই, ওই যে ম্যানেজমেন্ট কনসোল যেটা, হুম মানে আমার ল্যাপটপের যে নেটওয়ার্ক যেটা আছে আর কি, হুম লোকাল যে নেটওয়ার্ক, হুম। ওটা ইউজ করলে কি করবো ভাই? ডিফল্টার দেওয়া লাগবে না তখন? বুঝতে পারছি কিনা ভাই একটু? ওটা কানেক্ট করার উদ্দেশ্য কি, এটা বলেন। মানে কানেক্ট কেন ইন্টারনেটে করবেন? যাবে আর কি, তারা ইন্টারনেট চালাবো। ইন্টারনেট তো আপনি, ওটা তো নেট টাইপই, আপনি এমনিতে যেতে পারবেন, ঠিক না? যে ডিফল্ট দেন নেট টাইপই, কিন্তু বিজিবি তো আর কাজ করবে না। আপনি তো ওর সাথে পিসির সাথে বিজিবি করতে পারবেন না, করতে পারবেন না। আপনি তো পিসি লাইফে এমনি নেট টাইপই, রাইট। হ্যাঁ। ওর দিকে ডিফল্ট দিলে সে এমনিতে চলে যাবে, কিন্তু বিজিবি তো আর হবে না, হবে? না না, বিজেপি তার হলো না। আচ্ছা, হবে এটা না। বিজেপির জন্য আর কি এভাবে করা যে হুম। বিজেপির সাথে কি হবে? ওইটা আপনার পিসি আপনি নেট থাকলে এমনিতে ইন্টারনেটে যাইতে পারবেন, ডিফল্ট দিয়ে দিলে পিসি থেকে, রাইট।
আচ্ছা, তাহলে আমরা তো এখানে কি করলাম, ফিজিক্যালের উপর করছি, তাহলে আসলে কি এখানে ফিজিক্যাল কি বেস্ট প্র্যাকটিস? না, তাহলে আপনাকে কি করতে হবে? লুপ ব্যাক। লুপ ব্যাক। তাহলে এখানে কি লুপ ব্যাক করলেন, করার পরে এই যে 4 আর 3 এর সাথে এখানে কি স্টেপ করবেন? না, এখানে তো স্পেপ লাগতেছে। লুপ ব্যাক যদি লুপ ব্যাক যদি রিচেবল লুপ ব্যাক লাগবে না, করলে তো স্পেপ লাগতেছে। রিসিবিলিটির জন্য লাগবে ভাইয়া। কিন্তু এটা করা যাবে না, কারণ আইএসপি আপনার সাথে কোনো সময় ডাইনামিক রাউটিং প্রোটোকলে নেগোশিয়েট করবে না। তাহলে আপনি ওয়েস্টেপ চালাবেন রিচেবিলিটির জন্য আপনার অর্গানাইজেশনে, যেমন রাউটার 1 আর 4 এর ভিতরে, এটা ডিজের, এখানে আমরা রিচেবিলিটির জন্য ওয়েস্টেপ চালান, রিড কোনো প্রবলেম নাই। কিন্তু আইএসপির ক্ষেত্রে সবসময় আইএসপি আপনাকে বলবে যে ভাই এটি আমার নেইবার আইপি, এটা থেকে স্ট্যাটিক রুট দিয়ে দেন এই এই গেটওয়েতে, এবং আপনি বলবেন এটা আমার লুপবে নেইবার আইপি, এটা থেকে একটা স্ট্যাটিক রুট আপনি দিয়ে দেন। মানে সবসময় ক্লায়েন্ট এবং আইএসপির ভিতরে স্ট্যাটিক রুটই হয়, কোনো সময় ডিফল্ট রুটও হয় না রিচেবিলিটির জন্য, কোনো সময় ডাইনামিকও হয় না, এটা করে না। কারণ আইএসপি আপনার সাথে কোনো সময় ডাইনামিক রাউটিং এ নেগোশিয়েট করবে না। করলে কি হবে, আপনি যদি নেটওয়ার্ক কমান্ড দিয়া সব নেটওয়ার্ক ছাড়া দেন, তাহলে আপনি তার রাউটিং গুলো ফুল করে নিতে পারবেন, রাইট? মানে আমি স্ট্যাটিক রাউটটা করবো কি, যে লুপ ব্যাকের আইপি দিয়ে ওই আইপি নেক্সট হপ ওটা দিয়ে দিই। রাইট, সরাসরি তো বলে দিবেন যে 192, যদি মনে করেন আইএসপি বলে যে ভাই আমার লুপ ব্রেকের আইপি, আমার নেইবারের আইপি হচ্ছে, আপনি নেইবার করবেন ধরেন 5.5.5.1 এর সাথে, তা আপনি পরে বসে কি রাউট দিবেন, আইপি রাউট 5.5.1 255.255, নেক্সট হচ্ছে 44442, মানে স্ট্যাটিক দিবেন, দ্যাটস ইট, রাইট? তাহলে আইএসপি এর সাথে স্ট্যাটিক রাউট হয়, লুপ এই আপনার রিচেবিলিটির জন্য ইয়া হয় না। ভাই আমার আইএসপির সাথে পয়েন্ট টু পয়েন্ট আপ হবে আগে। আগে পয়েন্ট টু পয়েন্ট আপ হবে, তারপর ইন্টারভিউ এই পয়েন্ট টু পয়েন্ট আপ হয়েছে, এখন পয়েন্ট টু পয়েন্ট আপ আছে এবং আমার নেইবার আপ হয়েছে। আমরা কিছু নেইবার করছি ফিজিক্যালের উপরে, কিন্তু বাস্তবে ফিজিক্যাল উপরে করে না, রাইট? জি জি হ্যাঁ। তখন দুইজন দুইজনকে শেয়ার করবেন আইপি, আইএসপি আপনাকে শেয়ার করবে এবং আপনি আইএসপি কে শেয়ার করবেন, তখন দুইজন দুইজনকে স্ট্যাটিক রাউট দিবেন, দেওয়ার পর দেখবেন পিংটা পাচ্ছে, পাইলে তারপরে নেইবারশিপ হবে ওইটার উপরে, রাইট? যেটা আমরা 1 আর 4 এর ভিতরে করছি, রাইট? ভাই এক্ষেত্রে যদি আমার এই মাঝখানে আইএসপি আমার দুইটা ব্রাঞ্চের সাথে যদি আমার দুইটা এস নাম্বার হয়, সমস্যা নেই, এক্ষেত্রে শুধু আইএসপি তো শুধু পয়েন্ট টু পয়েন্ট আপ করে দিবে। পয়েন্ট উপর আপ করে দেবে। আচ্ছা। ওকে, তাহলে আপনারা বিজিপি এটা প্র্যাকটিস করেন ঠিক সেম ল্যাবে, আইবিজিপি, ইবিজিপি এবং ওএসপিএফ দিয়ে নিজেদের ভিতরে পেয়ারিং, এবং আপনার সরি কাস্টমার এন্ড আইএসপি আমি ফিজিক্যাল উপরে নেগোশিয়েট করছি। আপনারা দুইটাতে দুইটা লুপ ব্যাক ক্রিয়েট করে নেগোশিয়েট করে দেখবেন আপনার ডিফল্ট রাউট এবং নেগোশিয়েট আপ হয় কিনা, রাইট? তাহলে আপনার বেসিক জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এবার তাহলে এই যে উপরেরটা ইবিজিপি পেয়ারিং যেটা উপরেরটা আছে 2.2.1 থেকে 2.2.2, করেন মানে এটা তো আরেকটা, হ্যাঁ এটা তো আরেকটা আইএসপি ধরেন আবার দিয়ে করবেন, সমস্যা তো নেই, রাইট? ডাক্তার এটা কালকে পারি গাছ জানবে এটা করি। হ্যাঁ, আপনি সেম জিনিসটা করেন, সমস্যা নেই। আপনি যদি দুইটা আইসি ধরেন করেন, সমস্যা নাই। ধরেন আমি এখানে দুইটা ধরছি, এখান থেকে আমি এবিজিপি করছি, এবি দিক দিয়েও করছি, রাইট? করতে পারেন। তাহলে এটা তো লুপ হবে না, লুপ তো হতে দিবে না। লুপ লুপ হবে, লুপ হবে না। আবার আবার দেখেন এখানে আমি আইবিজিপি করছি, আবার এই দিক দিয়ে নিজে দেবি আইবিজি, এটা তো আইএসপি, নিজে দেবি আইবিজি থাকতেই পারে। আপনি এক পাশ বুঝতে সব পাশ বুঝে যাবেন, সমস্যা নাই কোনো, রাইট? যেভাবে কনফিগার। না, আমি যদি ওই যে আইবিজিপি যে অটোনমাস সিস্টেম, ওই যে কি বলে 600 যেটা আছে, আমি তো এদের মতো তো স্কেপ করতে পারবো। হ্যাঁ, নিজের ভিতরে করতে পারবেন। হ্যাঁ, মানে ওই আপনি স্কেপ করলাম, আর ওদের right, ইবিজিপি আর আইবিজিপি ওই যে হ্যাঁ, মানে দুইটা আলাদা আলাদার সাথে আমরা রাইট স্ট্যাটিক করে রাইট, করে দিই। যার 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 এনভায়রনমেন্টে রিচেবিলিটির জন্য সবসময় ওয়েস্টেপ বেস্ট। আর যখন আপনি আইবিজিপি করবে, ইবিজিপি করবেন, তখন আপনার সাথে কেউ করবে না, ডাইনামিক করবে না, কারণ এটা তো সিকিউরিটি রিস্ক। কারণ আপনি যদি ওয়েস্টেপ পরে আপনি যদি নেটওয়ার্ক কমান্ড দেন, 500 নেটওয়ার্ক ছাড়া দেন, আপনি সব নেটওয়ার্ক যাবেন না তার কাছে। সো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, রাইট? সো এটা করা যাবে না। এই জন্য যখন আপনি অন্য প্রতিষ্ঠানের সাথে করবেন তখন শুড বি স্ট্যাটিক, আর নিজেদের ভিতরে এত স্ট্যাটিকের দরকার নাই, ডাইরেক্ট ওয়েস্টেপ দিয়ে রিচেবল করা ফেলবেন। ক্লিয়ার?
ওকে, আপনার সেম ল্যাপটাকে প্র্যাকটিস করে দেখবেন ক্লিয়ার হয়েছে, তাছাড়া আসলে কে ক্লিয়ার হবে না। প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করে গ্রুপে দিবেন সবাই, রাইট? সবাই গ্রুপে শেয়ার করতে হবে, কেউ তো শেয়ার করেন না প্র্যাকটিস, তাহলে বুঝবো কি করে প্র্যাকটিস আমরা করি যে। ভাই প্র্যাকটিস তো ভাই ক্লাসে তো হয়েছেই, গত ক্লাস হয়েছে বিজেপির থিওরিটিক্যাল, ওই স্পেস তো মনে হয় করা হয়েছে। গ্রুপে তো নাই প্র্যাকটিস, আপনার দেন আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব। প্র্যাকটিস করে দিয়ে, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, রেডি আছে। ঠিক আছে তাহলে, ওকে। ওকে।